আসুন আসুন বিআই মশাই আসুন, আর দেখুন এ আপনার কুলাঙ্গার ছেলের কীর্তি। আরে বিআই মশাই কি হয়েছে কি? হ্যাঁ, এত সকাল সকাল দিকে পাঠালা? আব্বা আমাকে বাঁচাও, এরা আমাকে বেঁধে রেখে দিয়েছে দেখো। আরে এ কি তোকে বান্ধব কে ফুটো এইভাবে? হ্যাঁ কে আবার বানবে? এ মা আমাকে শ্বশুর আমাকে বেঁধে রেখেছে। বিআই মশাই এ কি দেখছি আমি? হ্যাঁ, আপনি আমার ছেলেকে বেঁধে রেখেছেন? আপনার সাহস তো কম নেই। হ্যাঁ আরে বিআই মশাই থামো থামো, আমি কেন বেঁধে রেখেছি ঠিক বুঝতে পারবে। বুঝতে পারবো মানে আমার ছেলে কি করেছে? বিআই মশাই আপনার ছেলে যা করেছে সেটা মুখে বলার যোগ্য না। বানার বাল, আমার ছেলে কি এমন খারাপ কাজ করলো যে মুখে বলা যায় না? হ্যাঁ আরে হ্যাঁ বিআই মশাই, আপনার ছেলে এরকম কাজ করেছে সেটা মুখে বলার যোগ্য না। বিআই মশাই আপনি এমন করে বলছেন যেন আমার ছেলে আপনার বইয়ের গান মেরেছে। তুমি কি করে জানলে? হ্যাঁ কি বলছেন কি সব? আরে হ্যাঁ বিআই মশাই আমি ঠিকই বলছি। আপনাদের এই কুলাঙ্কার ছেলে ফুটো তার শাশুড়ির সঙ্গে অবৈধ কাজ করেছে রাত্রের বেলায়। বিআই মশাই মানে আপনি যা মন তাই বলবেন নাকি আমার ছেলের নামে? আপনি বলা যা বলেন বলেন, আমি কিন্তু মানতে পারলাম না যে আমার ছেলে এই কাজ করেছে। আমার ছেলের মতন ভদ্র আর সংস্কৃত ছেলে এই গ্রামে কেউ নেই, আর আপনি সেই ছেলের নামে আপনি যাতা বলছেন? হ্যাঁ বিআই মশাই যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তো কি করেছে ও। কিরে ফুটো, তো শ্বশুর সব কি উল্টো পাল্টা বলছে? হ্যাঁ তুই নাকি তুই শাশুড়ির ফোন মেরেছিস? হ্যাঁ বাড়া আমি কিছু ইচ্ছা করে করিনি, এ শাশুড়ি খানকে আমাকে জোর করে করাইলো, দিয়ে ধরা পড়ে গেছে। দেখুন আমার কাছে দোষ চাপাইছে। আরে শালা ছেলে করেছে কিরে? হ্যাঁ কি বিআই মশাই এবার তো বিশ্বাস হলো? হ্যাঁ দেখো বিআই মশাই আমি সবই বুঝতে পারছি, ঠিক আছে? দোষটাকে শুধু আমার ছেলে রাখা? হ্যাঁ নিশ্চয়ই বিয়ান করতে বলিছে, তার জন্য হয়তো আমার ছেলে করেছে। এখন বিয়ান ধরা পড়ে গেছে বলি পুরো দোষটা আমার ছেলের নামে নাকি? দেখুন আন্টু নিজ্ঞাত তুমি আমার বিয়াই বলে বেঁচে গেলে। হ্যাঁ তোমার জায়গায় অন্য কেউ থাকলে না তার পোঙ্গায় বানা বলে 150 গ্রাম মাল ফেলতাম। হ্যাঁ দেখো বিয়াই যা হওয়ার তো হয়ে গেছে তাই না, আর রাগ ঝামেলা করে লাভ নাই। ব্যাপারটা ঘরে ঘরে থাকাই ভালো, বুঝতে পারলেন তো? খবরটা বাইরে ছড়িয়ে গেলে সে নাম খারাপ আপনার আর আমারই হবে, বুঝতে পারলেন তো? হ্যাঁ আব্বা, শ্বশুর আব্বা ঠিকই বলছে, যা আবার হয়ে গেছে ওসব কথা বাদ দাও। বিয়াই মশাই তাহলে তো অষ্টমুখলা হয়ে গেল। হ্যাঁ তাহলে আমরা বলছি কি, আমি আর আপনার বিয়ান তো এসেই গেছি, তাহলে আপনি যদি বলেন তাহলে একবারে মেয়ে জমাকে নিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ কেমন হবে? সত্যি কথা বলতে বিয়াই আমার মেয়েকে তো আপনাদের বাড়ি পাঠাতে ভয় লাগছে এবার। আরে বিয়াই আপনি কি যে বলেন, রঙ্গিলা আমার নিজের মেয়ের মতন, রঙ্গিলাকে নিয়ে আপনার একদম চিন্তা করার দরকার নেই, বুঝতে পারলেন তো? আর সত্যি কথা কি বলতে বিয়াই আমার ছেলে যে কাজটা করেছে সেটার জন্য আমি সত্যি দুঃখিত। কিরে রঙ্গিলা তুই এখন যাবি না থাকবি রে বল? হ্যাঁ আব্বা চলে গেলেই ভালো হবে, আবার শ্বশুর এসে শাশুড়ি এসে না গেলে একটু খারাপ দেখায়। বেশ তাহলে তুই যখন বলছিস যাবি তাহলে যা, সাবধানে যাস। তাহলে বিয়াই মশাই তুমি একটু বসো, চা পানি খাও, তো তখন ছেলে মেয়েটা রেডি হয়ে যাক, ব্যাগপত্র প্যাক করলে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। বাবা তুমি তো একবার রেডি হয়ে গেছো জামা টামা পরে। হ্যাঁ কি হলো, কি কথা বলছো না যে? রঙ্গিলা তুমি যা বলো তাই বলো, কিন্তু তোমার বাপ মানে আমার শ্বশুর আমার মান সম্মান পুরো মাটির মধ্যে মিশিয়ে দিল, তা আবার আমার বাড়ির লোকের সামনে। হ্যাঁ গো আমি তো বললাম যা হওয়ার হয়ে গেছে, এসব কথা বাদ দাও। আমি চাই না এসব নিয়ে আমাদের সংসার অশান্তি হোক, তার লেগে তো আমি আরো পালিয়ে গেছি বাড়ি। বাড়া আমার যেরকম অষ্টমুখলা কাটলো, এই উপরওয়ালা যেন এরকম অষ্টমুখলা কারণ না দেখ। আরে বাদ দাও সব কথা, ছাড়ো ছাড়ো। তোমার জামা কাপড় তুমি সব ব্যাগের মধ্যে ভরলিছে তো? হ্যাঁ আরে এই দেখো আমার ব্যাগ পুরো রেডি, তুমিও তাড়াতাড়ি করে ব্যাগটা প্যাক করলাও। আমি এবার কি প্যাক করবো, আমার তো প্যাক মোটামুটি হয়েই আছে, বেশি কিছু নিয়ে যাবো না, খালি দুটো শাড়ি দুটো সায়া দুটো ব্লাউজ নিয়ে যাবো, আর বাদ বাকি সব এখানে রেখে যাও, বুঝতে পারলা? কেউ তো নিয়ে যাওয়া আশা করবে। তুমি জালি বালিও কিন্তু সোনার জিনিসগুলো মনে করে ব্যাগে ভরলিও, বুঝতে পারলা? সোনার জিনিস কোনটা? আরে পাগলি সোনার জিনিস বলতে তোমার হাতের বালাটা। তোমার হাতের বালাটা কই সোনার ওইটা? না গো হাতের বালা নিয়ে যাবো না, হাতের বালা এখানে থাকবে, কে তো বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, থাক এখানে। আর তাছাড়া তোমাদের বাড়ি গিয়ে তো আমি কাঁচের চুড়ি পরবো তাই না, তাইলে ফালতু ফালতু সোনার বালাগুলো নিজে কি হবে? আরে তাই বলে হয় নাকি? হ্যাঁ তুমি নিয়ে নাও অনেক কাজ আছে, ব্যাগে বললাম। কেন সোনার বালা নিয়ে তো আমার কোনো কাজ নেই? বা তোমার কাজ না থাকতে পারে কিন্তু আমার কাজ আছে। তোমার কাজ আছে মানে আমার বালা নিয়ে তোমার আবার কি কাজ? সেরকম কিছু না, মানে তুমি তো বুঝতে পারছো হাতের অবস্থা এখন ভালো নয়, আমার পকেটের মধ্যে 5 টাকা নাই যে একটা বিড়ি কিনে খাই, তাই ভাবছিলাম তোমার হাতের বালা দুটো বন্ধক দিয়ে কদিন হাত খরচা করবো আর সংসারে কিছু ভাঙবো। কেন বন্ধক দেবে কেন? তুমি কাজে যাবে না? হ্যাঁ তুমি যে বললে সামনে মাসে 10 তারিখে আমার টিকিট আছে কেরালা যাওয়ার। আরে শোনা বউ আমার টিকিট তো ছিল কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারলা? এখন রাত দিন পানি হচ্ছে বলি কেরালায় মাটি কাটা কাজ এখন বন্ধ আছে, তাই বলছি এই পানি কাজে হয়ে যাক তারপর যাবো আরামসে। আরে বর্ষার সময়ে তোমাকে ছাড়া ভালো লাগে? হ্যাঁ আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, কোথায় পানি হবে আর পক পক করে তোমাকে নিবো। হ্যাঁ পানি হবে আর গরম গরম চপ দিয়ে মুড়ি খাবো আর তোমাকে খালি পক পক করে খেয়ে লাগাবো। হ্যাঁ কিন্তু জিনিস বন্ধক দিলে মা যে আমাকে বকবে, যদি মা জানতে পারে বিয়ের 1 মাস পর আমরা জিনিস বন্ধক দিয়ে খেয়েছি, তাহলে তোমার নাম আরো খারাপ হয়ে যাবে আমার বাবার কাছে, বলবে ছেলে কাজ করে না কুড়িও ছেলে, তাই বলবে। আরে শোনা বউ কেউ জানতে পারবে না, তুমি টেনশন লিও না, আমি কেরালা গেলে প্রথম মাসে মাইনে পেয়ে তোমার জিনিস আমি ছেড়ে দেবো। বেশ দেখো তুমি যা ভালো বুঝবে তাই করো। রঙ্গিলা ও রঙ্গিলা তোর হলো হারে, তাড়াতাড়ি আয় বেলা যে বয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা আসছি 2 মিনিট দাঁড়াও। কই গো চলো ব্যাগটা লাও, তাড়াতাড়ি করে বেরাইতে হবে নাহলে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ চলো চলো। বেশ তাহলে তোমরা বসো আমরা আসলাম। হ্যাঁ মা যা ভালো করে যা, সাবধানে যাস। হ্যাঁ সাবধানে যাবো, তোমরা চিন্তা করে না।
আর মা তুমি বাবাকে টাইম মতন ওষুধগুলো খাইও, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি তোর বাবা ঠিক মতন খেয়াল রাখতে পারবো। বলছি মা, সব ঠিক মতো নিয়েছিস তো জামা কাপড়? হ্যাঁ, কিছু আবার বাকি নাই তো? না না, সব লিয়েছি, কিছু বাকি নাই। বলছি বাবা জামাই শুনছো? হ্যাঁ শুনছি, বলো শ্বশুর আব্বা। বলছি জামাই, কিছু মনে করো না, হ্যাঁ, আমাদের কাছ থেকে কিছু ভুল চুক হয়ে গেলে ক্ষমা করে দিও। কি বলো তো, ভুল তো মানুষেরই হয়, তাই না? তাই যা হয়েছে ওসব নিয়ে কিছু মনে করো না, হ্যাঁ, আবার আসবা কিন্তু জামাই। এই তো আর কদিন পর দুর্গাপূজা আসছে, তখন আবার আসবা, ঠিক আছে? আরে না না শ্বশুর আব্বা, আমি কিছু মনে করিনি, তুমি কি যে বলো। হ্যাঁ গো বাবা জামাই, আবার কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আসবো আসবো। আরে ফুটো, কি হয়তো কথা বলছিস? হ্যাঁ, এই গাঁড় ফাটা রোডে আমার টাকটা যে গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কই গো বউ, এবার চলো, তোমার শ্বশুরের টাক গরম হয়ে গেছে জি। হ্যাঁ চলো চলো বাবা, তাহলে আসছি, তোমরা ভালো করে থেকো। মা বাবার খেয়াল রাখিস রে, চললাম। বেশ বেশ, ভালো করে যাস। দুর্গা দুর্গা। একি রে ফুটো, তুই আবার কবে এলি শ্বশুর বাড়ি থেকে? এই আলাম, কালকে দুপুরে আসছিলাম। বাবারে, আমি তো মনে করলাম তোমরা আসবি না আর শ্বশুর গ্রামে থেকে যাবি। আরে না না, কি যে বলিস না, এই কদিন ছিলাম মাত্র। কি বলি বাঞ্চত, কদিন? শালা আজকে 10 দিন হয়ে গেল বে। হ্যাঁ হবে, নতুন বিয়ে করলাম মানে বাল গিয়ে 10 দিন না থাকলে হবে? হ্যাঁ সে তো বুঝতে পারছি। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করে এখন শাশুড়ি হাতে ভালো মন্দ খেয়েছিস নাকি বে? হ্যাঁ, দিয়ে বলবে তো শাশুড়ি কি খাইলে বল। সকালে উঠে দুটো করে হাঁসের ডিম গরম গরম সিদ্ধ, হ্যাঁ মাংস ভাত, ও পুরো দাবি দিলি বলতো। হ্যাঁ, হাঁসের ডিম না বাপের বাল খাইছে। বানা বাল যদিন ছিলাম বাসি ভাত আর শক্তি সানা খাইছে। একি রে, কি বলছিস কি তুই? হ্যাঁ রে বানা, আমি ঠিকই বলছি। কেন বানা, কেন কেন? দাঁড়া বলছি। লে ভালো করে বস, দিয়ে বল ফুটো, কি হয়েছে কি বলতো? কালো কুকুর, তোকে আর কি বলবো বল, আমার মানে কপালটাই পুরা, বুঝতে পারলি? আমার ভাগ্যই নাই সুখ, ঠকটাকালে হবে কি বল তোর? হ্যাঁ কেন বে, কি হলো কি বে? বিয়ের সময় তো বেশ লাফাচ্ছিলিস। হ্যাঁ, বলছি ভালো মাল পেয়েছি, সাদা ভাঙা মাল পেয়েছি, হ্যাঁ রাত দিন লাগাবো। আর এখন বলছি মানে ভাগ্যই নাই সুখ। হ্যাঁ, তুই মানে আধ ঘন্টার একটা বউ পেয়েছিস আর বলছিস কপালে সুখ নাই। হ্যাঁ, তাহলে ফুটো তুই এক কাজ কর, তোর বউকে মানে আমাকে দিয়ে দে, আমারও সুখ দরকার নাই। আরে বানা, আমার বউ ভালো, ওই হারামি হলো ওই মাং মানে শাশুড়ি আর শ্বশুর। কেন বে, তোর শ্বশুর আবার কি করলো? এবে আমার শ্বশুর যা হারামি হারামি, আমার শাশুড়ি 1 নম্বরে খানকে মাগি আর কিপ্টের কিপ্টে। কেন রে বানা, কি হয়েছে কি? বানা কি হয়েছে? হ্যাঁ, বানা অষ্টমঙ্গলায় প্রথম দিনে গিয়ে আমাকে বানা বাসি লুচিয়ে তরকারি দিয়েছে বুঝলি খেতে। আবার তারপর দিন সকালে আমাকে বাসি ভাত দিয়েছে আর শুক্তো সারা দিয়েছে খেতে। তাহলে কালো কুকুর, তুই বল তো বানা, নতুন জামাকে এসব খাবারকে খোয়ায়? হ্যাঁ বানা কি বলিস কি রে ফুটো? হ্যাঁ, তো শাশুড়ি থেকে বাসি ভাত খাওয়াইছে? হ্যাঁ, অষ্টমঙ্গলাতে আবে এত কিছুই লয়, আমার শাশুড়ি বানা 1 নম্বরে খানকে মাগি, বুঝতে পারলি? কেন কেন কেন? আমি বাড়ি আসার আগের দিনকে আমার শাশুড়ি আমাকে রাত 12টার সময় ঘরে ডেকেছিল, বুঝতে পারলি? দিয়ে মানে আমিও গেলাম, আমি গিয়ে মানে আমাকে ধরে বেঁধে মানে ফাঁসি দিল, বুঝতে পারলি? দিয়ে মানে আমার মা আমাকে শ্বশুর মানে দেখে নিয়েছিল। হ্যাঁ, তারপরে আমাকে মানে চেয়ারে বেঁধে রেখেছিল সারা রাত, জানিস? তারপরে এসে আমার মা আব্বা এসে ছাড়ালো, বুঝলি? কি বলছিস কি রে মানে? হ্যাঁ রে মানে, আমি ঠিকই বলছি। তার মানে তো শাশুড়ি পাক্কা চাংড়া লাফানি, বুঝতে পারলি? সে কি আর বলতে, 1 নম্বরে চাংড়া লাফানি। বে ওসব কথা বাদ দে, এ তো খবর বল। আমার খবর আবার কি বলবো, এই চলছে টুকটাক। সকাল থেকে একটাও ভাড়া পাইনি, তখন থেকে বসে আছি স্ট্যান্ডে। তাই নাকি? আমি তো ভাবছিলাম বাড়ি গিয়ে তোর সাথে বসে খাসির মাংস আর মাল খাবো, আর তুই যা বলছিস তো ধান্দা পানি ডাউন, তাহলে কি করে হবে? ফুটো, তুই যে মানে কি বলিস মানে? হ্যাঁ, পকেটে মানে 1 বান্ডিল বিড়ি খাবার টাকা নেই আর তুই বলছিস খাসির মাংস আর মাল। হ্যাঁ, আমি তো ভাবলাম তুই মানে শ্বশুর বাড়ি থেকে এসে খাওয়াবি আমাকে, তাই এখন তুই দেখছি হাত পাচ্ছিস। হ্যাঁ বাড়া, আমার কাছে টাকা ছিল কিন্তু মানে শ্বশুর বাড়ি যাওয়ার সাথে টাকা শেষ হয়ে গেছে, বুঝতে পারলি? একবার শ্বশুর বাড়ি গেলে 5 কেজি করে মিষ্টি, 1 কেজি দই দিয়ে সব টাকা শেষ হয়ে গেছে। দেখ বানা, এসব বাহানা আমি শুনবো না, ঠিক আছে? তুই মানে এখনো তোর বিয়ের পার্টি আমাদেরকে দিসনি বানা। হ্যাঁ, এবার তুই বানা যেমন করে পারি বানা আমাকে পার্টি দে বানা। দেখ কালো কুকুর, তুই বুঝতে পারছিস হাতে বানা পয়সা করে নাই, বুঝতে পারলি? একবার কেরালায় কাজ চালু হয়ে গেলে তখন তোকে পার্টি দেবো, বুঝতে পারলি? দেখ ফুটো, আমিও সব জানি না, তুই বানা যেমন করে পারি বানা পার্টি দে। কি বে, কি হতে ভাবছিস? বলছি একটা উপায় আছে, বুঝলি? কি কি বল বল। আমার বইয়ের সোনার বালা আছে হাতে দুটো, বুঝলি? তাই ভাবছি ও দুটোকে বন্ধক দিয়ে বানা কিছু টাকা নেবো, বুঝতে পারলি? তাই নাকি? হ্যাঁ, সেটা খুব ভালো কথা। বেশ, তাহলে ওইটাই করবো। বইয়ের জিনিসটা বন্ধক দিয়ে 2 কিলো কচ্ছি খাসি আর 1 পেটি মাল কিনবো। কিরে, হবে তো? হ্যাঁ, আরে হবে মানে, হ্যাঁ সেই হবে। বলছি ভাই ফুটো, তাহলে আমাকে 5,000 টাকা ধার দিস, বুঝতে পারলি? আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো, বুঝতে পারলি? বেশ লিস তাহলে। বেশ কালো কুকুর, তাহলে তুই বস, আমি এখন আসি, বুঝতে পারলি? কেন রে, এ তুই এলি, একটু বস। আরে না না, আর বসবো না, যাই জিনিসটা বন্ধক দিয়ে আসেগা। তুই আজকে 2 কেজি খাসির মাংস অর্ডার দিয়ে রাখিস, ঠিক আছে? আমি কালকে সকালে এসে টাকা দেবো। আরে বেশ বেশ, তুই চাপ দিস না, তুই যা যা। বউ, কই রে বউ? একবার বাইরে এসো, বাইরে এসো একবার। কি হলো কি, তুমি তো চিল্লাচ্ছ কেন বাইরে থেকে? হ্যাঁ, ঘরে এসো। ঘরে যাবো না, আমার একটা কাজ আছে, করতে হবে। তোমার আবার কি কাজ আছে? হ্যাঁ, বলছি বউ, তোমার জিনিসটা একবার পাওয়া যাবে? আমার জিনিস? হ্যাঁ, কোন জিনিস? আরে তোমার এই সোনার হাতের বালাটা। আমার সোনার হাতের বালা নিয়ে তোমার কি কাজ? আরে বউ, তেমন কিছু না, আমার না টাকার কিছু দরকার ছিল, তাই ভাবলাম তোমার হাতে সোনার জিনিসটা বন্ধক দিয়ে দেবো। তারপর আমি যখন কেরালায় কাজে যাবো তখন আমার ছাড়িয়ে দেবো, তাই না? ও, তা তুমি এক্ষুনি বন্ধক দিবা? হ্যাঁ, এক্ষুনি দিলে ভালো হইতো আর কি। কি হলো কি, কি ভাবছো কি?
কিছু না, দিচ্ছি দিচ্ছি। বিয়ের 1 মাস হতে না হতে আমার সোনার জিনিস বন্ধক চলে গেল। কি যে হবে আমার কে জানে। কি হলো কি বউ, কি হতে ভাবছো? আরে বউ, তুমি জিনিস নিয়ে একদম চিন্তা করো না, আমি সামনের মাসে ছাড়িয়ে দেবো। বেশ দাঁড়াও, দিচ্ছি।